হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি একটি রুটির থালির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা হেলদি, টেস্টি এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়। সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারে আপনারা এই থালিটি পরিবেশন করতে পারেন। খুব তাড়াতাড়ি কিভাবে এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রুটির থালির রেসিপিগুলো আমি কিভাবে বানিয়ে থাকি। এই রুটির থালির রেসিপি বানাবার জন্য সবার প্রথমে আমি কতগুলো বেগুনকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে বেগুন ভাজতে গেলে তেল কিন্তু খুব কম টানে। এভাবে রেখে দেবার পর আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট দুপিট লাল করে ভেজে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব আমি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি রুটির আটাটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প পরিমাণ জল দিয়ে রুটির আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমার আটাটা মাখা হয়ে গেছে আর আমি ফুলকপির ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ সয়া সস আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টমেটো সস। তারপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ফুলকপি ভাজা। এদিকে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। রুটি একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নিতে হবে। তারপর আমি এভাবে গ্যাসে সেঁকে নিচ্ছি রুটিগুলোকে। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু আমার দারুণভাবে ফুলে উঠবে। এই রুটি রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি। এখানে 1 প্যাকেট দই আর 1 প্যাকেট বোঁদে নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। কড়াইতে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মিশিয়ে দেবো। তারপর এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন আমি দিয়ে দেবো প্রায় 1 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে নুন দিয়ে দিতে হবে। আর যে বোঁদের প্যাকেটটা আমি রেখেছিলাম, জলটা ফুটে ওঠার পর আমি এখন ওই বোঁদেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন হাইতে আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বোঁদেটা দেবার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে 15-20 মিনিট পর ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণ। দইটাকে আমি নুন দিয়ে সামান্য পরিমাণে ফেটিয়ে নিয়েছি। আর ঠান্ডা হলে তবেই দইটা মেশাবেন, না হলে কিন্তু তরকারিটা ফেটে যেতে পারে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে কালো সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আরেকটি রেসিপি বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে গোটা জিরে আর কালো সর্ষে ফোড়ন। এরপর কারি পাতা ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ উঠবে তখন আগে থাকতে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এভাবে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে অ্যাড করে দেবো আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনারা একবার ডিমটাকে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই ডিমের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখানে বেশি পরিমাণে অ্যাড করতে হবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর দিয়ে দিলাম নুন, তাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি চিকেন মশলা। সব কিছু মশলার সাথে খুব ভালো করে ডিমটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায়
2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবারে আমি এখন এর ওপর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা যেহেতু ঘরেতে তৈরি তাই জন্য এটা একটু পাতলা আছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই ডিমের রেসিপিটি। কত সহজে এই ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেল তাহলে দেখলেন। এবারে পরিবেশন করে নেওয়ার পালা। আমার আজকের এই রুটি থালি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।